আলাইকুম, আমি জামিল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জামিলস ওয়ার্ল্ড। চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন পরে আসলাম আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে। ব্যস্ততার কারণে ভিডিও করা হচ্ছিল না, ভিডিও করলেও আপনার আপডেট দেওয়া হচ্ছিল না। যেমন এই ভিডিওটি করেছিলাম 1 তারিখে, আজকে অনেক লেট হয়ে গেল ভিডিওটি আপডেট করতে, কারণ টাইম পাচ্ছিলাম না ভিডিওটি ফিনিশ করার জন্য। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে। তো এই ব্লগটি হচ্ছে জুলাই 1 তারিখ, কানাডা ডে। কানাডাতে আমরা কানাডা ডেতে আমরা ঘুরতে গিয়েছিলাম নায়াগ্রা ফলসে। নায়াগ্রা ফলসে গিয়েছিলাম আমরা, সকাল সকাল বের হয়ে গিয়েছি বাসা থেকে। আমি, আমার বউ, আমার বাচ্চা, শালি সবাই মিলে গিয়েছিলাম। সকাল 9:30টার সময় বের হলাম। যেতে যেতে অলমোস্ট 12টা বেজেছে। একটু ট্রাফিক ছিল রাস্তায়, বেশি খারাপ না, একটু ট্রাফিক ছিল। তো আমরা গিয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালোই লেগে কেটেছে দিনটি। তো এটা আমরা যখন নায়াগ্রা ফলস এন্টার করি তখন দেখতে পাচ্ছেন ফলস বাম পাশে। আমরা সারাদিন ছিলাম ওখানে। আমরা সারাদিন থেকে নায়াগ্রা ফলস রাত্রেবেলা ফায়ারওয়ার্কস দেখে রাত্রেবেলা রওনা দিই। তখন বাসায় আসতে আসতে অলমোস্ট 1:30টা বেজে গেছিলো, 1:30। ট্রাফিক ছিল আসার সময়, ওটা পরে বলবো। দেখতে পাচ্ছেন আপনারা বাম পাশে মনোরম দৃশ্য, ফলসের একটা ছোটোখাটো ভিউ। ডান পাশে হোটেল, সুন্দর গাছপালা, আপনার ক্যাসিনো, রেস্টুরেন্ট। ডান পাশে অনেক অনেক অ্যাক্টিভিটি আছে, আমরা ওটা কমপ্লিট করতে পারিনি। আমরা জাস্ট নায়াগ্রা ফলস গিয়েছিলাম আর কিছু 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 জায়গায় গিয়েছিলাম যেখানে দেখার মতো অনেক কিছু আছে। যেমন বাটারফ্লাই একটা জায়গা ছিল, বাটারফ্লাইয়ের আমরা ওটাতে গিয়েছিলাম। তারপরে যে ঘড়িটা আছে, আমরা অনেকে জানি এই ঘড়িটা অনেক মুভিতে দেখায়, ওই ঘড়িটাতে গিয়েছিলাম। তা ভালোই একটা এক্সপিরিয়েন্স পেয়েছি ওই দিন। চলুন আমরা পুরো ভিডিওটা দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত, তাও আপনারা বুঝতে পারবেন কোথায় কী আছে। আমরা জাস্ট এখানে একটা রাউন্ড দিই প্রথম প্রথম, যে এখান থেকে রাউন্ড নিয়ে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থানে। এখানে আমরা বেশিক্ষণ না, যখন আমরা নাগরাতে ঢুকি, নাগরাতে ঢোকার পরে একটা জাস্ট রাউন্ড দেই নাগরা ফলসে, তারপর চলে যাই সাথে সাথে ওখান থেকে বাটারফ্লাই গার্ডেনে। আপনারা যদি নায়াগ্রা ফলসে যান অবশ্যই অবশ্যই অ্যাটলিস্ট সময় নিয়ে যাবেন। যেমন আমরা একদিনের সময় নিয়ে গিয়েছি, একদিনের সময় নিয়ে অ্যাকচুয়ালি নায়াগ্রা ফলস পুরোটা ঘোরা সম্ভব না। দেখা যায় আমরা যদি আপনার একদিনের সময় নিয়ে যাই, ওই নায়াগ্রা ফলসের পানির কাছে ঘুরতে ঘুরতে এই দিন চলে যায়। পানির দেখা, পানির কাছে ছবি তোলা, ফলসের কী বলে বিহাইন্ড দ্য ফলস, তারপর আপনার শিপ, তারপর আপনার ওই সব জায়গায় ঘুরতে ঘুরতে একদিনের ট্যুর এটা পসিবল না নায়াগ্রা ফলসের জায়গাটা দেখা। মানে অনেক কিছু আছে আমরা মিস করেছি, অনেক কিছু আছে আমরা যাওয়ার টাইম পাই নাই, কারণ আপনার সময়ের কারণে। এত বড় একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা, এত ভালো লাগে গেলে, মনটা মনে শান্তি ভরে যায় ওখানে গেলে। সো যতই যান না কেন আপনার ওখানে যাওয়ার তৃপ্তিটা মিটে না। সো আপনার যেতে যেতে মানে এতবার গিয়েছি, তারপরেও কিন্তু যখনই যাই খুব ভালো লাগে। আই লাভ ইট। সো আপনারা যখনই যাবেন অ্যাটলিস্ট হাতে টাইম নিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব চেষ্টা করবো অ্যাটলিস্ট 2 থেকে 3 দিনের টাইম নিয়ে যাওয়ার জন্য। সো গেলে একদিন অ্যাটলিস্ট মানে ভালো মতো সব জায়গা দেখে আসতে পারবো, ওরকমভাবে যাব। যেমন এখন আমরা বাটারফ্লাই গার্ডেনে যাচ্ছি। বাটারফ্লাই গার্ডেনে এতদিন আমি যাইনি, কারণ আমার টাইম, এখানে যে বাটারফ্লাই এরকমভাবে ব্যবস্থা আছে আমি জানতামই না। বাটারফ্লাই শুনছি, বাটারফ্লাই দেখা যায় মনে হচ্ছে খোলা মাঠ, খোলা ময়দান। বাটারফ্লাই কি দেখবো, বাটারফ্লাই তো অনেক দেখছি, কিন্তু ওখানে যাওয়ার পরে মানে বাটারফ্লাইয়ের এটা দেখে খুব ভালো লাগছে। যে দিনটি ছিল কানাডা ডে। সো এটা খুবই 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 বিজি একটা ডে নায়াগ্রা ফলসের জন্য।
সবাই নাগরা ফলসে, এমন কোনো দেশের মানুষ বাকি নাই যে না গেছে। আমরা বাংলাদেশে পেয়েছি, আমরা পেয়েছি ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, ফিলিপিনো, ইভেন পিপল যারা আপনার আমেরিকাতে থাকে তারাও কিন্তু নাগরা ফলে কানাডা সাইডে এসেছিল। কানাডা থেকে নাগরা ফলসের মতো 3 মিনিট থেকে 4 মিনিটের ব্যবধান ওই ব্রিজটাতে পার হলে। আমি 3 থেকে 4 মিনিট, সরি, 3 থেকে 4 মিনিটই বললাম। কারণ ইমিগ্রেশনের ব্যাপার স্যাপার আছে, সব কিছু আছে। আপনার ব্রিজটা পার হতে মতো 2 মিনিটের মতো সময় লাগে। সো 3 থেকে 4 মিনিটই বললাম। এখনও ওরকম মানুষ এসে পৌঁছায় নাই। আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা আপনার হালকা পাতলাই। রাত্রেবেলা যখন আমি দেখি, আপনার রাত্রেবেলা সিনেমাটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন মানে কত যে মানুষ এসেছিল নাগরা ফলসে। ও মাই মাই, কি বলবো! বিশ্বাস করা যায় না। যাই হোক, এখানে নাগরা ফলসে সবাই ঘোরাঘুরি করছে। এই যে যেমন বাসটা দেখলেন, উইগো বাস। এই বাসে যদি আপনি টিকিট কাটেন, আপনি বাসে সব জায়গায় ঘুরতে পারবেন। সব জায়গায় আপনার প্রতিটা স্টপে আপনাকে নিয়ে যাবে। প্রতিটা স্টপে স্টপ করবে, ঘুরবেন, ফিরবেন, দেখবেন। সারাদিনের জন্য একটা একটা অ্যামাউন্ট পে করবেন, আর সব জায়গায় ঘোরাঘুরি করবেন। কি বলেন, নিশ্চিন্তভাবে আপনার গাড়ি এক জায়গায় রেখে গেলেন। কারণ আমরা যেটা করি, আমরা তো গাড়ি নিয়ে সব জায়গায় ঘুরতে পারবো না। গাড়ির পার্কিংও আপনার সব জায়গায় পাওয়া যায় না। সো গাড়িটা এক জায়গায় রেখে আমরা চলে যাই আপনার কি বলে সব জায়গায় ঘোরার জন্য। তো আমরা এখন বাটারফ্লাই গার্ডেনে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি বাটারফ্লাইয়ের দিকে। দেখতেই পাচ্ছেন আমরা অগ্রসর হচ্ছে বাটারফ্লাইয়ের দিকে। হ্যাঁ, কি বলবো, বাটারফ্লাই গার্ডেন, রাইট? আপনার আপনি যদি নায়গ্রা ফলসে যান, আমি বারবার বলছি, একদিনের ট্যুরে সম্ভব না। যে এখানে যে জায়গাটা এসেছি, এখানে আপনার যদি ঠিকমতো ঘোরাঘুরি করে তাহলেই একদিন চলে যাবে, শেষ হয়ে যাবে, দিন শেষ। কারণ এই জায়গাটা এত সুন্দর জায়গা, শুধু বাটারফ্লাই বলে না। আপনার কানাডাতে আপনার এত ওয়েদারটা সুন্দর ছিল, নাইস ওয়েদার, ভেরি ওয়ার্ম। অ্যান্ড আপনার এত সুন্দর একটা মনোরম পরিবেশ, গাছের বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাসটা বলছিল আপনার, আমার কাছে খুব ভালো লাগছে। আমরা যদি এখানেই যাই, এখানে ঘোরাঘুরি করতে করতে কিন্তু দিন শেষ হয়ে যাবে। কারণ এখান থেকে আসতে আর মন চাবে না আপনার। এত গরমের মধ্যে, রোদের মধ্যে ঠান্ডা বাতাসটা যখন পাবেন। তো যাই হোক, আমরা বাটারফ্লাইয়ের দিকে অগ্রসর হচ্ছে বাটারফ্লাই দেখার জন্য। কারণ আমরা জাস্ট এখানে, আমাদের মেন টার্গেট ছিল বাটারফ্লাই গার্ডেনটা দেখা, তো আমরা বাটারফ্লাই গার্ডেনটা দেখতে এসেছি। তো ওখানে যে আমি একটু কনফিউশনে পড়ে গেছিলাম, কারণ আপনার আহ, বাট কি বলে এটাকে, কোন জায়গায় যাব, কি মানে কোথায় বাটারফ্লাইটা দেখবো, খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আমার সামনে যে এই জিনিসটা পড়ে আছে, আমি এটা জানি না। আমি খুঁজে খুঁজে অস্থির, বাটারফ্লাই দেখবো, বাটারফ্লাই কোথায়, এটার জন্য কোথায় যেতে হবে। তারপর একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো বাটারফ্লাই এই যে এটার ভিতরে। তা আমরা চলে গেলাম এটার ভিতরে। ভিতরে ভিতরে গেলাম। তার যাওয়ার আগে একটু ওই বাইরে খোঁজাখুঁজি করছি, কোথায় যাব বাটারফ্লাই খোঁজার জন্য। যাই হোক, বাটারফ্লাই টিকিট কেটে ভিতরে আসলাম। ভিতরে এসে আপনার দেখলাম ছোট্ট একটা মিউজিয়ামের মতো রাখছে। মিউজিয়ামের মধ্যে দেখাচ্ছে কোনটা কোন বাটারফ্লাই, কিভাবে বাটারফ্লাই এটা হয়, কোথায় উদ্ভব, ফুল ডিটেলস দেওয়া আছে প্রত্যেকটা বাটারফ্লাই ওখানে। দেখে আরো ভালো লাগলো। এখানে যারা নায়গ্রা ফলসে যারা যাবেন, অবশ্যই 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 আমি রেকমেন্ড করবো, আপনারা অবশ্যই বাটারফ্লাই গার্ডেনে আসবেন, দেখবেন। আপনাদের অনেক ভালো লাগবে। আপনার যতই টাইম স্পেন্ড করবেন খুব ভালো লাগবে। ভিতরে পরিবেশ অনেক ভালো। আমরা তো জাস্ট একটু মিউজিয়ামটা দেখছি, এটা দেখে আমরা চলে যাব ভিতরে। আপনার ভিতরে যাওয়ার পরেই আপনার একটা আলাদা অনুভূতি আসবে, আপনার দেখে অনেক অনেক ভালো লাগবে। সো আপনারা অবশ্যই লিস্ট একবার হলেও বাটারফ্লাই গার্ডেনে আসবেন, এসে দেখে যাবেন। তো আরেকটা জিনিস, যেটা আপনার ভিতরে কোনো খাবার নিতে পারবেন না, জাস্ট ফর অনলি ওয়াটার। ওয়াটার ছাড়া অন্য কোনো কিছু আপনারা নিতে পারবেন না। আমরা এখন চলে যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনের ভিতরে। এখন যেখানে টিকিটটা শো করবো, টিকিটটা শো করে আমরা ভিতরে চলে যাব। আর একটা টিকিটের দাম বলেছি আমি, $20 করে পড়েছে, $20 প্লাস ট্যাক্স। স্টাফরাও অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো লেগেছে তাদের ব্যবহার।
তো এখানে যাওয়ার পর আমরা একটা পিকচার, আমাদের পিকচার নেবে বাটারফ্লাইয়ের সাথে। আমি পিকচারটি অনলাইনে আর চেক করি নাই, চেক করার কথা ছিল, টাইম পাইনি আর চেক করার জন্য। তো চলে গেলাম বাটারফ্লাই গার্ডেনের ভিতরে। এখন আপনারা জাস্ট বাটারফ্লাইটা দেখেন আর পরিবেশটা এনজয় করেন।
বন্ধুরা, কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। কারণ এই জায়গাটা দেখেন, আমি ভিডিও করে নিয়ে এসেছি, রাইট? আমি নিজেই বসে বসে এখন আপনাদের সাথে দেখছিলাম। এত ভালো লাগতেছিল আমার কাছে যে মন চাইতেছে আবারও চলে যাই সেখানে ইয়ার করার। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা, এনজয়। সো প্লিজ আমি রেকমেন্ড করবো আপনাদের সবাইকে অ্যাটলিস্ট একবারের জন্য হলেও আপনি নায়গ্রা কী বলে এটা, বাটারফ্লাই গার্ডেনে ঘুরে আসবেন। এসেছি আমাদের নেক্সট গন্তব্যে। আমাদের নেক্সট গন্তব্য ছিল যে সেই বিখ্যাত ঘড়িটির দিকে। ঘড়িটির কাছে চলে আসলাম আমরা, ঘড়িটির এখানে। ঘড়িটির দিকে খুব ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু মাছও দেখা যাচ্ছে, গোল্ড ফিশ আছে অনেক সুন্দর করে। বেশ বেশ আগের মতো ওরকম নয় তা, বাট তারপরেও ভালো লাগছে জায়গাটা। প্রতি বছর এই ফুলগুলি চেঞ্জ হয়, কালারগুলি চেঞ্জ হয়। সো এই বছরও ব্যতিক্রম না। আমি সানায়া অনেক এখানে একটু দৌড়াদৌড়ি করছিলাম। এক পর্যায়ে সানায়া চলে যায় ঘড়িটির পিছনে। আমরা অসাথে চলে যাই পিছনে। পিছনে গিয়ে দেখতে পারি, দেখেন এটা ফ্লোরাল ডক। এখানে কোন কোন ধরনের ফ্লাওয়ার দেওয়া হয়েছে সব সুন্দর মতো এখানে এক্সপ্লেন করা হয়েছে। আর সেই জায়গা যেখানে আমাকে সানায়া নিয়ে এসেছিল, এখানে প্রতিটা বছরের স্টোরি, কোন বছর কোন কোন দিনে কিভাবে তারা এটাকে সাজিয়েছে, সম্পূর্ণ ছবি হিসাবে তারা রেখে দিয়েছে। এটা তাদের একটা রেকর্ড, প্রতি বছর কিভাবে তারা সেই কবে থেকে শুরু করেছে এখন পর্যন্ত চলছে, চলেই যাচ্ছে। তা ঘড়িটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ঘোরাঘুরি শেষে একটু খাবার পালা। বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিল আমার ওয়াইফ বিরিয়ানি। সো বিরিয়ানি দিয়ে আমরা ভুরিভোজ সেরে নিই। আর এটা ছিল ঘড়ির পাশেই একটা জায়গা ছিল পিকনিক স্পট। ওই পিকনিক স্পটেই ভালোই লেগেছে খেতে। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই সরাসরি নায়াগ্রা ফলসের দিকে। জাস্ট একটু খাবার বিরতি, তারপরে আবার ঘোরাঘুরি শুরু। তো আমরা চলে এসেছি আমাদের সেই 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 স্বপ্নের নায়াগ্রা ফলস, দেখতেই পাচ্ছেন। তা তার আগে আমরা গিয়েছিলাম গাড়িটি পার্ক করতে। গাড়িটি পার্ক করেছি আমরা স্কাই লোনের পাশেই। So আমরা ডের জন্য পার্ক করে আমরা ওখান থেকে ওয়াক করে আসি এখানে। তো দেখতেই পাচ্ছেন সেই মনোরম দৃশ্য। তো চলুন আমরা এটা এনজয় করি এখন। নায়াগ্রা ফলসের আরেকটি সুন্দর জায়গা হচ্ছে আপনি বোট নিয়ে ক্রুজে যে আপনি নায়াগ্রা ফলসের যে পানির প্রপারটা আছে, আপনি যেখানে পানিটা আপনি দেখে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন পানি বোটটি যাচ্ছে, ক্রুজটি যাচ্ছে, সামনে যাবে, সামনে দিয়ে আপনার ফলসে দেখাবে। আই থিঙ্ক এখানে 4টা ক্রুজ আছে, দুটি ক্যানাডিয়ান সাইড, দুটি আমেরিকান সাইড। সেটা ক্যানাডিয়ান সাইড থেকে দিয়েছে। তো আপনি
চাইলে অনলাইনে বুকিং করতে পারেন এটার জন্য। এটা প্রাইস $50 পার পার্সন। অনলাইনে চেয়ে পার্সনে কিনতে পারেন, অনলাইনে কিনতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনার সকল অ্যাক্টিভিটির জন্য আপনার টিকিট পাওয়া যায়। একটা টিকিট কিনলে আপনি সব জায়গায় ঘোরাঘুরি করতে পারবেন। এটার দাম হবে $194 থেকে দিন। সো অবশ্যই এটার ভিতরে এই অ্যাডভেঞ্চার আমার কাছে খুব ভালো ভালো লাগে। বাট আমি গিয়েছিলাম একবার, যেহেতু আমার সাথে বাচ্চা 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 আছে, তাই আমি এবছর আর যাইনি। ইনশাল্লাহ নেক্সট টাইম যাবো, যখন বাচ্চারা বড় হবে তাহলে তাদের নিয়ে যায় ঘুরে আসবো। আপনারা অবশ্যই যাবেন, এটা আপনাদের রেকমেন্ড করে যাওয়ার জন্য ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে বড় একটা অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে নায়াগ্রা বিহাইন্ড দ্য ফলস। নায়াগ্রা বিহাইন্ড দ্য ফলস যাচ্ছি। আমরা অনেক দিন গেছি নায়াগ্রা ফলসে, বাট এখানে আমি এটা মেবি ওপেন হয়েছে, বেশি দিন হয় নাই। আর তো আমরা চান্স পেয়েছি যাওয়ার নায়াগ্রা বিহাইন্ড দ্য ফলসে। সো প্লিজ প্লিজ এনজয় করুন এই ভিউটি, খুব ভালো লাগবে। যাও যাও হাঁটো। শানু বাবা, ওয়াও ওয়াও বাবা। বন্ধুরা কি বলছেন, যাবেন তো অবশ্যই নায়গ্রা ফলস। নায়গ্রা ফলস এই একটা খুব ভালো লাগবে, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আমি খুব এনজয় করেছি এখানে, এনজয় করেছি, পার্সোনাল এনজয় করেছি। খুবই সুন্দর একটা জায়গা।
এখান থেকে বের হয়ে গিয়েছিলাম পাতাল, নিতাম প্রচন্ড পানির ছিল। সো অপেক্ষার পালা শেষ। আমরা 10টা পর্যন্ত ওয়েট করেছিলাম, 10টার সময় ফায়ারওয়ার্কস শুরু হওয়ার কথা ছিল। সো 10টার সময় ফায়ারওয়ার্কস যথারীতি শুরু হয়ে গিয়েছে। আমি অনেক অনেক দুঃখিত আপনাদেরকে, এই সময়ে আমরা কোনো ভিডিওর ভয়েস দিতে পারছি না, কারণ আপনার অরিজিনাল যেটা হয়েছে তারা এত লাউডলি গান চালু করে রেখেছিল, রেডিও চালু করে রেখেছিল। আমি যদি ভিডিওটির মধ্যে এটা দেই তাহলে এটা কপিরাইট করবে। সো আমি এটা দিতে চাচ্ছি না এখন। সেই জন্য আমি অনেক দুঃখিত। বাট আপনারা ভিডিওটি এনজয় করুন। সানায়া অনেক এনজয় করেছে ফায়ারওয়ার্কসটি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আগে দেখেন বলে, আগে আমরা গাড়ি নিয়ে আসতাম, গাড়ি নিয়ে রোডের পাশে পার্ক করে ফায়ারওয়ার্কস দেখে ওখান থেকে রাইডে বের হয়ে যেতাম। বাট এখন যেটা হয়েছে, এখন এটার মধ্যে কোনো গাড়ি অ্যালাউ করেনি। রোড পুরো সম্পূর্ণ ব্লক, সবাই পার্কিং লটে গাড়ি রেখেছে। আর আমরা যেটা করেছি, একটা এখান থেকে ফায়ারওয়ার্ক শেষ করে সুন্দর মতো ওখানে হেঁটে হেঁটে চলে যেতে হয়েছে পার্কিং লটে গাড়িতে যাওয়ার জন্য। আহ, আর প্রথমে যেটা বলেছিলাম শুরুতেই, ইটস গোনা বি রিয়েলি বিজি। আপনি দেখতে পাচ্ছেন অনেক 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 মানুষ এসেছিল, অনেক মানুষ হয়েছিল ফায়ারওয়ার্কস দেখার জন্য নায়াগ্রা ফলসে। আর 1 জুলাই কানাডা ডে অবশ্যই বিজি থাকবে, বিজি হয়েছে। আহ, আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখলেন অবশ্যই প্লিজ জানাবেন। অনুগ্রহ করে একটা, সবাইকে আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই দোয়া রাখবেন জানি বেশি বেশি করে আপনাদের সবাইকে কানাডার লাইফস্টাইল শেয়ার করতে পারি। সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, বি সেফ, বি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Be happy, be healthy, be safe. See you in the next video. Allah Hafiz. Take care. Lots of love, lots of thanks, and see you in the next video. Take care. Allah Hafiz.